স্যার, কি ব্যাপার? কি হয়েছে? তুমি এখন এখানে কি ব্যাপার? স্যার একজন বয়স্ক ভদ্রমহিলা কাজের খোঁজ করছেন স্যার। আমাদের দরজার কাছে এসে জিজ্ঞেস করছেন এখানে কোনো কাজ আছে কিনা। আর স্যার খুব কান্নাকাটি করছিলেন স্যার, তাই আপনাদের কাছে নিয়ে আসলাম, যদি আপনাদের কোনো উপকারে লাগে। কি আশ্চর্য, এখানে কাজের কি ব্যাপার আছে? আর কেউ এসে কান্নাকাটি করলে তুমি তাকে ভেতরে নিয়ে আসবে? এবার কি তুমি নিজের কাজটা খেতে চাও? না স্যার, উনি একজন বয়স্ক ভদ্রমহিলা তো, তাই নিয়ে আসলাম এই জন্যে যে যদি আপনাদের কোনো উপকারে লাগে। ভগীরথদা মাঝখানে বলছিলেন বৌদিমণি নাকি একজন কাজের মানুষ খুঁজছেন, তাই নিয়ে আসলাম স্যার। স্যার বলছিলাম যে বড় বৌদি সত্যি আমাকে বলেছে, মানে মৌবনির জন্য একজন কাজের মানুষ খুঁজতে। আসলে বৌমনির তো দিন এগিয়ে আসছে, সেই কারণে বৌমনির কাজের সুবিধার জন্য একজন মানুষকে খুঁজতে বলেছিল। কিন্তু এখন তো বড় বৌদি বাড়িতে নেই গো, মন্দিরে গেছে। তা বলছিলাম স্যার, মানে বড় বৌদি আসা পর্যন্ত কি ওকে অপেক্ষা করতে বলবো? ওমা, এই কে এসেছে দেখো, একটু কথা বলে নাও না। লোকটা একজন হলে ভালোই হয়। টুটুলের এখন শরীরটা ভালো নেই, একটা লোক হলে তো ভালোই হয়। মাম্মা, আমি কিন্তু একদম ঠিকই আছি। আমাকে দেখার জন্য আমার লোকের কোনো দরকার নেই, আমি নিজে একটু বিশ্রামে থাকলেই হয়ে যাবে। আমি ঠিক আছি মাম্মা। নিজে তো তুমি বিশ্রামে থাকার লোক নয়, এখন না হলেও বাচ্চাটা হয়ে গেলে তো একটা লোক লাগবে তোমাকে দেখার জন্য। মাম্মা, বলছিলাম ভদ্রমহিলা যদি বাচ্চার ব্যাপারে এক্সপার্ট হয় তাহলে কটা দিন আগে থেকে রেখে দিলে তো কোনো ক্ষতি নেই। হ্যাঁ, দাদু ভাই ঠিকই বলেছে। ভগীরথ, যাও ওকে নিয়ে এসো।